আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আমরা ইতিপূর্বে তোমাদের প্রথম অধ্যায়ের ১.১ এর ১ এবং ২ এর প্রশ্নগুলোর সলিউশন দিয়েছি। আজকে আমি ৩ এর প্রশ্নগুলোর সমাধান দিব। ৩ এর প্রশ্নগুলো আমি বোর্ডে উপস্থাপন করেছি। তো আমাদের ৩ এর প্রশ্নের শর্ত হচ্ছে সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো বন্ধুরা, আমরা ইতিমধ্যে ১ করার সময় তোমরা নিশ্চয় লক্ষ্য করছো মৌলিক উৎপাদকের সাহায্যে সংখ্যাগুলোকে বিশ্লেষণ করতে হয়। তো ঠিক আমরাও এখানে সংখ্যাগুলোকে মৌলিক উৎপাদকের সাহায্যে বিশ্লেষণ করব। তো শুরু করি কেমন? প্রথমেই আছে ১৪৭। এর প্রশ্নটাতে ১৪৭। আমরা জানি আমাদের যদি শেষের সংখ্যাটি ০ অথবা ২ বা জোড় থাকে, সেক্ষেত্রে আমাদের মৌলিক সংখ্যা ২ দ্বারা ভাগ যাবে। যদি ২ দ্বারা ভাগ না যায়, সেক্ষেত্রে আমাদেরকে পরের মৌলিক সংখ্যাটা নিতে হবে। তো সেক্ষেত্রে আমরা পরের মৌলিক সংখ্যাটি হচ্ছে ৩। আমরা ৩ দ্বারা ভাগ করব। ৩ ৪ ১২, ১৪ থেকে ১২ গেলে ২, ২ এর পাশে যদি আমরা ৭ বসাই ২৭, তার মানে হচ্ছে ৩ ৯ ২৭। তোমরা ১ থেকে ২০ পর্যন্ত বা ২৫ পর্যন্ত বর্গগুলো শিখেছ, তোমরা নিশ্চয় জানো ৭ ৭ ৪৯, তার মানে সংখ্যাটিকে ৭ দ্বারা ভাগ যাবে। সুতরাং ১৪৭ ইকুয়াল টু হচ্ছে ৩ গুণ ৭ গুণ ৭। তো এক্ষেত্রে বন্ধুরা, এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে। ১৪৭ উৎপাদক হচ্ছে ৩ গুণ ৭ গুণ ৭, মানে হচ্ছে ৭ এর একটি জোড় আছে কিন্তু ৩ এর কোনো জোড় নেই। এক্ষেত্রে তোমাকে লক্ষ্য রাখতে হবে জোড়বিহীন সংখ্যাটি সাথে যদি গুণ করা যেত, তাহলে সেক্ষেত্রে আমরা সংখ্যাটিকে পূর্ণবর্গ সংখ্যা হিসেবে নিতে পারতাম। এই আমাদেরকে প্রশ্নেই বলা আছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা সংখ্যাটিকে গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো আমাদেরকে সেক্ষেত্রে দেখতে হবে জোড়বিহীন সংখ্যাটি কত। তো এখানে ৩ জোড়াবিহীন, সুতরাং সংখ্যাটিকে ৩ দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তার মানে আমরা ৩ এর প্রত্যেকটা অঙ্কে যেখানে জোড়বিহীন সংখ্যাগুলো থাকে, সেটি হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। আর ওই সংখ্যা দিয়েই যদি আমরা সংখ্যাটিকে গুণ করি, সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো ঠিক আছে বন্ধুরা, আমরা এখন খ করব। তো বন্ধুরা, ৩ এর সংখ্যাটি হচ্ছে ৩৮৪। আমরা যদি দেখি আমাদের শেষের সংখ্যাটি হচ্ছে ৪। তো আমরা জানি শেষের সংখ্যাটি জোড় অথবা শূন্য থাকলে সংখ্যাটিকে ২ দ্বারা ভাগ করা যাবে। সেক্ষেত্রে আমরা ২ দ্বারা ভাগ করলে ৩ এর ভিতর একবার, ৩ থেকে ২ গেলে ১, পাশে ৮, ১৮, ৯ দ্বিগুণে ১৮, এরপর ৪ এর ভিতর যাবে ২ বার। আবার শেষ সংখ্যাটি জোড়, আবার ২ দিয়ে যাবে। ২ দিয়ে যদি আমরা ১৯ কে ভাগ করি, তাহলে ৯ দ্বিগুণে ১৮, ১৯ থেকে ১৮ গেলে ১, পাশে ২ ১২, তার ৬ দ্বিগুণে ১২, আবার ২ দিয়ে যাবে, কারণ আমাদের শেষ সংখ্যাটি জোড় আসতেছে। ২ দিয়ে যদি আমরা ৯ কে ভাগ করি, ৯ এর ভিতরে যাবে ৪ বার, ৪ দ্বিগুণে ৮, ১ থাকবে, ১ পাশে থাকলে ১৬, ৮ দ্বিগুণে ১৬, আবার ২ দিয়ে যাবে। ২ দ্বিগুণে ৪, ৪ দ্বিগুণে ৮, আবার ২ দিয়ে যাবে, ৫ দ্বিগুণে ২৪, ২ দিয়ে গেলে ৬, ২ দিয়ে গেলে ৩। সুতরাং ৩৮৪ কে পদকে বিশ্লেষণ করলে আমরা ২ পাচ্ছি ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। ২ গুণ ২ গুণ ৪, ৫, ৬, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, আর একটা ৩ আছে। তো বন্ধুরা, আমরা পরের অঙ্কটাতে আমরা দেখছি লক্ষ্য করে যে জোড়বিহীন সংখ্যাগুলোই হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। তার মানে এখানে ২ এবং ৩ জোড়াবিহীন। আমরা লিখব
2 ও 3 জোড়াবিহীন। তার মানে 6 দ্বারা যদি সংখ্যাটিকে গুণ করা হয়, আমরা যদি লক্ষ্য করি আমাদের শেষের অঙ্কটি হচ্ছে 0। তার মানে আমাদের 2 দ্বারা ভাগ যাবে। আমরা যদি 2 দ্বারা ভাগ করি তাহলে প্রথমে 1 এর ভিতর যাবে না, 4 সমান নিতে হবে 14, 7 দুগুণে 14, 7 এর ভিতরে যাব 3 বার, 3 দুগুণে 6, এক থাকলে 0 থাকলে 1 এর সাথে 0 বসলে 10, তার মানে হচ্ছে 5 দুগুণে 10। এখন আমরা যদি 2 দ্বারা ভাগ করি যাবে না, আমাদের শেষের সংখ্যাটি হচ্ছে বিজোড়। সেক্ষেত্রে আমাদের 3 দ্বারা ভাগ যায় কিনা দেখতে হবে। আমরা যদি 3 দ্বারা ভাগ করি 3 দুগুণে 6, 3 4 12, 3 5 15। আবার আমরা 3 দ্বারা ভাগ করব, এক্ষেত্রে 3 দ্বারা ভাগ যাবে না, 3 3 আর 24, 5 এর ভিতরে ভাগ যাবে না। আমাদেরকে অবশ্যই 3 এর পরের সংখ্যাটা হচ্ছে 5। তার মানে হচ্ছে আমরা যদি 245 কে 5 দ্বারা ভাগ করি তাহলে 20 এর ভিতরে যাবে 4 বার, 4 5 20, থাকে 45, 5 9 45। তার মানে আমরা 5 দিলে এখানে যাবে 4 বার, এখানে যাবে 9 বার। এবার তোমরা নিশ্চয় জানো 7 এর বর্গ করলে 49, 7 7 49। তো বন্ধুরা আমরা 1470 ইকুয়াল টু উৎপাদক পেলাম 2 গুণ 3 গুণ 5 গুণ 7 গুণ 7। এখানে শুধুমাত্র এক জোট, 7 এর একটা জোড় আছে। এখানে 2 3 5 জোড়াবিহীন। সুতরাং সংখ্যাটিকে 2 গুণ 3 গুণ 5, তার মানে কত পাচ্ছি আমরা? 3 দুগুণে 6, 5 6 30। সংখ্যাটিকে 30 দ্বারা গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা 30। এই ছিল আমার গয়ের আনসার। তো বন্ধুরা আমরা গয়ের প্রশ্নটাতে দেখতে পাচ্ছি 23,805, শেষের অঙ্কটি হচ্ছে 5। তো বিজোড় যেহেতু আমরা 2 দ্বারা ভাগ করতে পারবো না, আমরা 3 দ্বারা ভাগ করব। 3 7 21, মানে হচ্ছে 23 এর ভিতরে যাবে 7 বার, 23 থেকে 21 গেলে এখানে থাকবে 2, পাশে যদি 8 বসে 28, 3 নং 27, 1 এখানে 0, 3 তিরিকা 9, 1 পাশে যদি 5 বসে 15, তাহলে 3 5 15। তো বন্ধুরা আবার আমরা 3 দেওয়ার জন্য চেষ্টা করব। 3 দুগুণে 6, এখানে থাকে 1, 1 এর পাশে যদি 9 বসে 19, 3 6 18, তার মানে 6 বার যাবে, 1 থাকবে, 1 এর পাশে যদি আমরা 3 বসাই 13, 3 4 12, এখানে থাকে 1, পাশে যদি 5 বসে 15, 3 5 15। এক্ষেত্রে আমাদেরকে 3 দ্বারা ভাগ যাবে কিনা আমরা দেখব। আমরা যদি 2645-কে 3 দ্বারা ভাগ করি, 3 7 21, 3 24, 2 4 3 24, 5 এর ভিতরে যাবে না, তার মানে 3 দ্বারা ভাগ যাচ্ছে না। আমরা 5 দ্বারা ভাগ করব। 5 দিয়ে যদি আমরা 26 এর ভিতরে ভাগ দিই, তার 5 5 25, আর থাকবে 1, পাশে 4 বসবে, 5 দুগুণে 10। আমরা যদি দেখি এখানে 4, পাশে আছে 5, 45, 5 9 45। তো বন্ধুরা 529 আমরা জানি 23 বর্গ করলে 529, তার মানে মৌলিক সংখ্যা 23 উৎপাদক আসবে। সুতরাং 23,805-কে উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা পাই 3 গুণ 3 গুণ 5 গুণ 23 গুণ 23। তার মানে আমরা দুইটা জোট পাচ্ছি। এখানে আমাদের জোট বিট হচ্ছে 5, এখানে জোটবিহীন
বা জোড়াবিহীন 5। সুতরাং সংখ্যাটিকে 5 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এই ছিল 3 প্রশ্নগুলোর উত্তর।